আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উড়িষ্যায় বিশেষ করে বাঙালি এবং বাঙালি মুসলমানরা বিশেষভাবে তারা যারা বিভিন্ন কাজে পরিযায়ী শ্রমিক হিসাবে বা ফেরিওয়ালা হিসাবে তারা সেখানে কাজ করে বা কাজ করছে, তাদের উপরে একটা শ্রেণী, একটা অশুভ চক্র তাদের উপরে আক্রমণ নামিয়ে এনেছে। তাদেরকে হেনস্থা করছে, তাদের শারীরিক নির্যাতন করছে এবং তাদের যে জিনিসপত্র সেগুলোকে নষ্ট করছে এবং সব মিলিয়ে একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে সেখানে, যাতে তারা ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এবং আমরা বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়া দেখছি, তাদেরকে নির্মমভাবে প্রহার করা হয়েছে, সমস্ত সারা শরীর একেবারে লাল করে দেওয়া হয়েছে পিটিয়ে মেরে। এবং এটা হচ্ছে মূলত সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া পট পরিবর্তন এবং তার ভিত্তিতে আমাদের বাংলার বিশেষ করে কিছু আর মার্কা মিডিয়া একেবারে অপপ্রচার এবং তার সঙ্গে আরেকটা আর মার্কা সংগঠন যারা সারা ভারতবর্ষে অশান্তি ছড়িয়ে বেড়ায়, সেই দুজন একজোট হয়েছে। এবং আপনারা জানবেন যে উড়িষ্যায় গত বিধানসভা নির্বাচনে লোকসভার সঙ্গে সেখানে পালা বদল হয়েছে, সেখানে আরএসএস এর রাজনৈতিক শাখা বিজেপি ক্ষমতায় এসছে এবং ক্ষমতায় আসার পর থেকে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে তারা টার্গেট করেছে এবং তাদের উপরে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার নামিয়ে এনেছে। তাই আমি মনে করি এবং বিশ্বাস করি আজকের উড়িষ্যার বিজেপি, আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, উগ্রবাদী মানুষজনগুলো যদি বাঙালিদের উপরে বা বাঙালি মুসলিমদের উপরে হেনস্থা অবিলম্বে বন্ধ না করে, তাহলে কিন্তু এই বাংলার সাধারণ মানুষকে কিন্তু ঠেকিয়ে রাখা যাবে না। তারাও কিন্তু বিভিন্ন রকমভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করবে। কিন্তু সে কারণে আমরা অবিলম্বে দাবি করছি উড়িষ্যা যে রাজ্য সরকারকে, তারা অবিলম্বে যারা কালপ্রিট তাদেরকে দমন করুক, তাদেরকে গ্রেপ্তার করুক এবং যারা পরিযায়ী শ্রমিক এই বাংলা থেকে ওখানে গেছে, সে যে ধর্ম সম্প্রদায়ের হোক, তাদের প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আপনার উড়িষ্যা রাজ্য সরকারের। এবং সেখানে যদি উড়িষ্যা রাজ্য সরকার ব্যর্থ হয়, কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে সে ব্যাপারে ইনিশিয়েটিভ নিন এবং অবিলম্বে যে কোনো মূল্যে যে অন্যায়, যে অত্যাচার হয়েছে যেন আর না হয়। যারা করেছে ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজকে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র ও একটা দেশ, সেখানে কোনো অঙ্গরাজ্যে যদি কিছু অন্যায়, কোনো অপকর্ম, আইন শৃঙ্খলা যদি তারা মেনটেন করতে না পারে, সেখানে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজনে সেখানে করতে হবে। এটা আইনের শাসনকে বলবৎ করতে হবে, সংবিধানের শাসনকে বলবৎ করতে হবে, এটা আমাদের দাবি। যদি তা না হয় কিন্তু এটা দিনের পর দিন এই অন্যায় অপকর্ম চলতে পারে না। আর একই সঙ্গে আমি বলবো এই উড়িষ্যা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তথাকথিত বাংলাদেশকে ঘিরে একটা অশুভ চক্র যে একটা চালাকি করার, অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, তার মূল হোতা হচ্ছে আর মার্কা একটা বাংলা চ্যানেল। তারাই সমস্ত রকম এই অপকর্ম, গুজব তারা রটাচ্ছে এবং ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গ সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষের হেনস্থা হচ্ছে, পশ্চিমবঙ্গবাসীর হেনস্থা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের জন্য সেটা ক্ষতি এবং লোকসান পৌঁছে দিচ্ছে। তাই এই রাজ্য সরকারকে এই আর মার্কা বাংলা চ্যানেলের বিরুদ্ধে যথোপযুক্ত এবং যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখলাম যে এই উড়িষ্যার যে ঘটনাগুলো ঘটছে, আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, কোনো বড় নিউজ চ্যানেল কিংবা আমাদের রাজ্যের কোনো রাজনৈতিক নেতা এমনকি মুখ্যমন্ত্রী এ নিয়ে কোনো মত পোষণ করেনি। কি বলবেন? একেবারেই, আসলে সত্যি কথা বলতে আজকের মিডিয়া তো আর সত্যি কথা মানুষের যে স্বার্থ, মানুষের সুবিধে অসুবিধে, ভালো মন্দ, সমাজের যে ভালো মন্দ, সেগুলো তারা খুব একটা তুলে ধরতে চায় না বা তুলে ধরছে না। তারা আসলে ওই বেশিরভাগই গদি মিডিয়ার পর্যায়ে পড়ে গেছে এবং গদি মিডিয়া তাদের যে নিজস্ব ঘরানা আছে এবং সব বেশিরভাগটাই তারা হচ্ছে আরএসএস বা কেন্দ্রীয় সরকারের, যে গদি মিডিয়া কেন্দ্রীয় সরকারের বদান্যতায় যেগুলো চলছে সেগুলোই আজকে পরিচালিত হচ্ছে। ফলে তারা এই সত্য এবং উড়িষ্যার এই ঘটনাগুলোকে সেইভাবে সামনে আনছে না এবং এই ইস্যুটাকে তারা কোনোভাবে প্রচারের আলো দেখাতে চাইছে না। আসলে মিডিয়ার অধিকাংশ হচ্ছে বায়াসড, তারা নিরপেক্ষ নয়, সঠিক সংবাদ তারা তুলে ধরে না, তুলে ধরতে চাইছে না। তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থের সংরক্ষক হয়ে উঠেছে, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে গণতন্ত্র মিডিয়ার যে ভূমিকা হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না।
নবীন পাটনায়ক যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, সবাই বলতো উড়িষ্যা খুব শান্তির রাজ্য। এই শান্তির রাজ্যতে বিজেপি ক্ষমতা আসছে, তারপর থেকে এরকমই শুরু হয়েছে এবং বিজেপির আরো যে রাজ্যগুলো আছে সমস্ত জায়গায় এরকমই মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে বিভিন্ন রকম ভাবে কিছু সংখ্যক মানুষ আঘাত করার চেষ্টা করছে। আসলে বিজেপি বা আরএসএস এর একটাই তো পুঁজি, একটা হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণ, এবং তার ভিত্তিতেই তারা সমস্ত কার্যক্রম চালায় এবং বিভাজনের রাজনীতি। এবং সেটা আপনারা জানবেন যে সেই বিভাজনের রাজনীতির কারণেই আজকের বিজেপি যেখানে আছে, যে রাজ্যে আছে, বিশেষ করে 2014 কেন্দ্রে আসার পর থেকে তারা দেশ জুড়ে অশান্তি এবং অরাজকতা তৈরি করছে। তারা তো মানুষের যেগুলো দৈনন্দিন চাহিদা, মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান, এইসবগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার ছিল, কাজ করার দরকার ছিল, কিন্তু তারা সেখানে ব্যর্থ। তারা পারেনি, কর্মসংস্থান তৈরি করতে পারেনি, বেকারত্বকে আকাশচুম্বী, মানুষ প্রতিদিন দারিদ্র সীমার নিচে, ভারতের অবস্থান প্রতিদিন আমরা পিছোচ্ছি। আপনারা দেখুন, এই অলিম্পিক শেষ হলো দুদিন আগে, সেই অলিম্পিক্সে আমরা 140 কোটির দেশ, আমাদের অবস্থান 71 নম্বর। কারণ আমরা সেই মানে ক্রীড়া ক্ষেত্রে যে আমাদের ব্যবস্থাপনা দরকার ছিল, যে পরিকাঠামো দরকার ছিল, যে প্রশিক্ষণের দরকার ছিল, কেন্দ্রীয় সরকারের সেসব ব্যাপারে মাথা ঘামানি। তারা ওই মন্দির মসজিদ নিয়েই তারা ব্যস্ত, কিভাবে কোথায় মসজিদ নিয়ে একটা গুজব ছড়াবো, কোথায় একটা বিতর্ক তৈরি করব, কোথাও মসজিদ ভেঙে মন্দির তৈরি করব, এসব নিয়েই ব্যস্ত। ফলে সেই কারণে আমার দেশ পিছোচ্ছে। আজকের হিন্দু মুসলমান কেউ ক্ষত্রে নেই, ক্ষত্রে হচ্ছে আজকের এই দেশের মানুষ, সে ধর্ম বর্ণ নির্বিশেষে। আজকের পেট্রোল ডিজেলের দাম বাড়লে, গ্যাসের দাম বাড়লে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয় না, সব বর্ণের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে অবিলম্বে উচিত এই কেন্দ্রীয় সরকারের বা বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো এই ধর্ম টর্ম নয়, মানুষের বাঁচা এবং বাড়ার বিষয়টাকে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে বাধ্য করতে হবে। তারা তো করবে না, কারণ তাদের এজেন্ডাই হচ্ছে সাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িক বিভাজন। ফলে সে বিভাজনের রাজনীতি চাই, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষের মূল সুর, সেটাই যাতে উঠে আসে, সেটা যাতে তুলে ধরে। আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, আমরা সবাই একজোটে একত্রে এই সাম্প্রদায়িক বিভেদকামী শক্তিকে আজকে আমাদের সমস্ত ক্ষমতার মসনদ থেকে সরাবার জন্য ভাবনা চিন্তা করতে হবে এবং তার জন্য কাজ করতে হবে, সংগ্রাম করতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশের যে অস্থিরতা তৈরি হচ্ছে, 1 কোটি মুসলমান হিন্দু সম্প্রদায়ের মানুষ আসবে, তাদের জায়গা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি হন। আমি প্রস্তুতি নিয়েছি। তাহলে আসামের হিন্দুরা কি অপরাধ করবে? আসলে শুভেন্দু অধিকারী, আপনি যখন, এরা তো রাজনীতির কারবারি। ওই যেমন মোহনবাগান, মোহামেডান, ইস্ট বেঙ্গল দেখেছেন, বিভিন্ন প্লেয়াররা এক এক বছর এক এক টিমের হয়ে খেলে। যখন এ টিমের হয়ে খেলে ও টিমের গোল দেয়, আর যখন অন্য টিমে যায় সেই আগের টিমের বিরুদ্ধে গোল দেয়। এ হচ্ছে শুভেন্দু। আগে তৃণমূলে ছিল, বিজেপির বিরুদ্ধে যত খুশি গালাগাল দিত। এখন বিজেপিতে এসছে, বিজেপিতে এখন ওখানে এতগুলো গ্রুপ, কোথাও আপনার সুকান্ত মজুমদারের গ্রুপ, কোথাও দিলীপ ঘোষের গ্রুপ, কোথাও মানে অন্য কারোর গ্রুপ, আবার ও নিজে একটা গ্রুপ তৈরি করে ফেলেছে। ফলে সেখানে কোলকে পাওয়ার জন্য ও কত বেশি সাম্প্রদায়িক, তার একটা প্রতিযোগিতা চলছে বিজেপির নেতাদের মধ্যে। যে যত বেশি সাম্প্রদায়িকতা ছড়াবে, যে যত বেশি মানে মানে মুসলিম বিদ্বেষ ছড়াবে, তত বেশি সে নাকি ওখানে সুযোগ পাবে বা সে কোলকে পাবে। সেই আশায় শুভেন্দু এই সমস্ত করে বেড়াচ্ছে। আজকে আসামে প্রায় 19 লক্ষ, 19.5 লক্ষ আজকে সেখানে বেনাগরিক ঘোষণা করা হয়েছে, এবং সেই এনআরসির মাধ্যমে সেখানে প্রায় হচ্ছে মানে 6 লক্ষ যদি মুসলিম হয়, প্রায় 13-13.5 লক্ষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। ফলে সেখানে এনআরসির আমাদের দরকার নেই, সিএ আমাদের প্রয়োজন নেই। আমাদের দরকার ছিল রুটি, আমাদের ছিল কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সেটা এরা করছে না, করতে পারছে না। শুভেন্দু অধিকারী আজকের দেখছেন তো আপনারা, 2019-এ তারা লোকসভায় 18টা আসন পেয়েছিল, কমে তাদের 12টা আসন হয়ে গেছে। এবং আগামী দিনে আমার মনে হয় ওরা যেভাবে বাংলাকে ভাগ করতে চাইছে, তাতে 12টা নয়, পরবর্তীকালে আর 2টো পাবে কিনা আমাদের সেটা সন্দেহ হচ্ছে। ফলে বিজেপি আস্তে আস্তে এই পশ্চিমবঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এবং বাম কংগ্রেস জোট আগামী দিনে তৃণমূলের প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসবে। সেই অপ্রাসঙ্গিক হওয়া থেকে বাঁচতে ওই মিডিয়ায় খোরাক জোগাড় দেওয়ার জন্য বা মিডিয়াতে ভেসে থাকার জন্য এই গরম গরম সাম্প্রদায়িক বক্তব্য, সাম্প্রদায়িক প্রচারণা শুভেন্দুর একমাত্র ভবিতব্য বা উপজীব্য হয়েছে।